দেশের রাজনীতিতে নতুন এক বিকল্প ধারার আত্মপ্রকাশ হতে যাচ্ছে জনযাত্রা নামে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। ধর্মনিরপেক্ষতা, বৈষম্যহীনতা ও গণতান্ত্রিক রাজনীতির অঙ্গীকার সামনে রেখে এই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন বিভিন্ন মতাদর্শের তরুণ, ছাত্রনেতা, লেখক, অ্যাক্টিভিটিস্ট, বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর প্রতিনিধি এবং জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বিপ্লবী নেতারা। সংশ্লিষ্টরা বলছেন, জনযাত্রা প্রচলিত দলীয় রাজনীতির বাইরে একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক রাজনৈতিক মঞ্চ হিসেবে গড়ে উঠবে। এখানে ওপর থেকে নেতৃত্ব চাপিয়ে দেওয়ার সংস্কৃতি থাকবে না, বরং তৃণমূল থেকেই সিদ্ধান্ত আসবে। জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করা একাধিক শীর্ষ নেতাও এই নতুন প্ল্যাটফর্মে সম্পৃক্ত হচ্ছেন, যা ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল সৃষ্টি করেছে। ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘ মোল্লার বসু জানান, আগামী শুক্রবার বিকেল 3:30টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জনযাত্রার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যে বৈচিত্র্যময় সামাজিক শক্তি এক হয়েছিল, সেই শক্তিকেই নতুন করে সংগঠিত করার লক্ষ্য নিয়েই জনযাত্রা। সাম্প্রদায়িকতা, নারী বিদ্বেষ, আদিবাসী বিদ্বেষ ও দক্ষিণপন্থী রাজনীতির বিপরীতে দাঁড়াতেই এই উদ্যোগ। নতুন প্ল্যাটফর্মে থাকছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকি বিল্লাহ, লেখক ও গবেষক মীর হুজাইফা আল মামদুহ, লেখক ফেরদৌস আরা রুমি, নাজিফা জান্নাত, মেঘ মোল্লার বসু, মঈন আহমেদ সহ বাম ও মধ্যপন্থী ধারার বহু তরুণ নেতা। এনসিপি থেকে পদত্যাগ করা অনিক রায়, তুহিন খান ও অলিক মৃয় এতে যুক্ত হচ্ছেন। সংশ্লিষ্টদের মতে, প্রায় 1 বছর ধরে প্রস্তুতির পর আত্মপ্রকাশ করতে যাচ্ছে জনযাত্রা, যা ভবিষ্যতে দেশের রাজনীতিতে একটি শক্তিশালী বিকল্প মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।